দেখেন এখান থেকে আমরা যখন কুইজ এই অপশনটিতে আসছি, আসার পর দেখেন এখান থেকে আমাদের বেশ কিছু অপশন আছে, যে কাস্টমাইজ থিম। আমরা যদি এখান থেকে কোনো ধরনের থিম নিতে চাই তাহলে আমরা এখান থেকে একটা থিম নিতে পারবো। অথবা আমরা এখানে এই যে গুগল ফর্মটি মেক করব, সেখানে যদি আমরা আমাদের একটি লোগো ব্যবহার করতে চাই তাহলে আমরা আমাদের এখানে একটি লোগো ব্যবহার করতে পারবো। তার জন্য আমি এখান থেকে যদি চলে যাই যে চুজ ইমেজে, তাহলে আমি চুজ ইমেজ থেকে এখান থেকে হচ্ছে আমি একটি ইমেজ কিন্তু এটার জন্য নিয়ে আসতে পারবো। আমি যদি এখানে আপলোডে আসি এবং এখান থেকে যদি ব্রাউজে ক্লিক করি, তাহলে ব্রাউজ থেকে আমি যদি এখান থেকে আমার কম্পিউটার থেকে যদি আমি একটি ইমেজ নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজে একটি ইমেজ কিন্তু এখানে নিয়ে আসতে পারবো। অর্থাৎ যে ইমেজটি আমি এখান থেকে লোগো হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। আমি সাপোজ যদি এই লোগোটি আমি এখান থেকে ব্যবহার করতে যাচ্ছি, যেটা আমার একটা পার্সোনাল ওয়েবসাইটের লোগো, তো আমি যদি আমার এই লোগোটাকে এখানে গুগল ফর্মে ব্যবহার করতে চাই, তাহলে দেখেন এই লোগোটি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। আমি এটাকে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর বন্ধুরা, এখন আমরা দেখতে পাবো যে এই লোগোটি কিন্তু আমার ইমেজের সবার উপরে কিন্তু লোগোটি চলে আসছে। দেন হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের থিম এবং কালার যদি আপনি দিতে চান এই প্রম্পটার, তাহলে আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। এবং আপনার কোশ্চেন এবং হচ্ছে টেক্সটের স্টাইলগুলোর ফন্টগুলো আপনি কি রকম রাখবেন সেটা দিতে পারবেন। যে আপনি হেডারের ফন্টটা যদি ইমপ্যাক্ট রাখেন, তাহলে হেডার ফ্রন্টটা ইমপ্যাক্ট দিতে পারবেন। আপনি যদি কোশ্চেনের ফ্রন্টটা হচ্ছে আপনি কি রাখবেন, আপনি আপনার মতো করে এখান থেকে যদি দিতে চান আপনি দিতে পারবেন। আমরা যদি এখান থেকে আরিয়াল করে দিই, আরিয়াল করে দিতে পারবো। এবং টেক্সটের ফর্মগুলো আপনি কি ধরনের রাখতে চাচ্ছেন, আপনি এখান থেকে টেক্সটের একটা ফর্ম এখান থেকে দিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা দিব এবং হচ্ছে বারবার ট্রাই করতে করতে আমরা দেখবো যে কোনটা আমাদের কাছে ভালো লাগে, আমরা কিন্তু সেইটা এখান থেকে দিয়ে দিব। তারপর বন্ধুরা দেখেন এখান থেকে হচ্ছে এখন আমাদের এই এই কাজটা এখান থেকে শেষ করে দিলাম। কারণ হচ্ছে এখন এখানে বলছে আনটাইটেল কোশ্চেন, অর্থাৎ এখান থেকে আপনি আপনার কোশ্চেন গুলো শুরু করতে পারবেন। আচ্ছা, এখান থেকে এই যে আমি যে ডিসক্রিপশনটা এখান থেকে দিছি যে অনলাইন কোর্স, এখান থেকে যদি আপনি অন্য কিছু লিখতে চান অন্য কিছু কিন্তু লিখতে পারবেন। যেমন হচ্ছে এখানে বলছে যে ফর্ম ডিসক্রিপশন, আপনি ফর্মটা কি জন্য বানাইছেন তার কিন্তু একটা শর্ট ডিসক্রিপশন এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ যে ইউজার আপনার এই ফর্মটি পূরণ করতে আসবে সেই জন্য সহজেই বুঝতে পারে যে সে এখানে কেন এসেছে এবং কোন উদ্দেশ্যে এসেছে, সেই জন্য এটা পড়ে এখান থেকে একটা আইডিয়া নিতে পারে। আমি যদি এখান থেকে একটি ডিসক্রিপশন দিয়ে দিই যে অনলাইন কোর্স, যে রিকভারি আইটি লিমিটেড, আইটি লিমিটেড ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন কোর্স 2024। তারপর আমি এখান থেকে একটি ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিছি। এবং আমি যদি চাই যে ডিসক্রিপশনটা যে দিছি এটাকে যদি আমি এখান থেকে বোল্ড করতে চাই, এটা সিলেক্ট করে এখান থেকে বোল্ড করতে পারবো। এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে পারলে লিঙ্ক অ্যাড করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। সব কিছু আমরা ওয়ার্ডে যেরকম করেছি আরো এরকম ওই জিনিসগুলো এখান থেকে কিন্তু করতে পারবো। আপনি এখানে যদি আরো বিস্তারিত প্যারাগ্রাফ আকারে কিছু লেখেন, সেক্ষেত্রে আপনি যদি 1 2 3 দিয়ে কোনো রুলস রেগুলেশন লিখে দেন বা কোনো বুলেট লিস্ট যদি দিয়ে দেন, তাহলে এখান থেকে কিন্তু সেই বুলেট লিস্টগুলো কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। এখন বন্ধুরা আসেন আমরা এখান থেকে হচ্ছে যে অপশনটা আসবো, এখান থেকে এখন আমাদের কোশ্চেন তৈরি করার ফলে এখন আপনি যদি এখান থেকে কোশ্চেন মেক করতে চান, আপনি কিন্তু এখান থেকে কোশ্চেন গুলো মেক করতে পারবেন। আপনি যদি এখান থেকে হচ্ছে ফার্স্ট আপনি কোশ্চেন করেন যে ইউর নেম, তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি যে ইউর নেম, অর্থাৎ তোমার নাম। আমরা হচ্ছে যে একটা ফর্মের মধ্যে অবশ্যই যে ফর্মটা সাবমিট করবে তার এখান থেকে নামটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। এখন এই নামটা কি আপনি এখানে শর্ট অ্যান্সারে দিবেন নাকি মাল্টিপল চুজ দিবেন? অবশ্যই নামগুলো আমাদের শর্ট অ্যান্সার থাকে, তো আমরা এখান থেকে শর্ট অ্যান্সার অপশনটি সিলেক্ট করে দিলাম। এবং এই নামটাকে যদি ইউর নেম লেখাটাকে যদি আপনি বোল্ড করে দিতে চান, এখান থেকে বোল্ড করে দিতে পারবেন। তারপরে বন্ধুরা এখান থেকে দেখেন আমরা যদি এখান থেকে হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করি, এখানে দেখেন একটা লেখা আছে ডিসক্রিপশন, অর্থাৎ এই নাম